ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون وقال الله تبارك وتعالى إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا وعن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من سب نبيا قتل ومن سب أصحابه جلد أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 24 নভেম্বর 2025 ইংরেজি শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে 7 দিনব্যাপী আয়োজিত 81তম পবিত্র তাফসীর কোরআন মাহফিলের আজকের এই দিবসের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত হুজুর উলামায়ে কেরাম আজিজ তালাবা সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মৃত্যু পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে দর্শে কোরআনের বরকতপূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে হাজিরের তৌফিক দিলেন এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি মহব্বত আকীদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার বিষয়বস্তু কিছুক্ষণ আগেই জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামী নিদর্শন সমূহের অবমাননার করুণ পরিণতি
সূরা তাওবার 65 নম্বর আয়াতে কারিমা। আমি খুতবার শেষের দিকে দুই জায়গা থেকে কোরআন শরীফের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি ওইখানে যেটা ঘোষিত সেটাও তেলাওয়াত করেছি, ওটা ছাড়া সূরাতুল আহজাবের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের একখানা হাদিস পাঠ করেছি। সবকিছু মিলেই নির্ধারিত সাবজেক্টের উপরে নির্ধারিত সময় আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কিছু দিনই আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আছে তার নাম মানুষগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা বিশ্বাসী, আর এক প্রকারের মানুষ যারা অবিশ্বাসী। বিশ্বাসী বলতে যারা রব স্বীকার করে, পরকাল, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে তাদেরকে বিশ্বাসী বলা হচ্ছে। এইগুলি যারা বিশ্বাস করে না তাদেরকে অবিশ্বাসী বলা হচ্ছে। অবিশ্বাসী যারা, রব যারা স্বীকার করে না, তারা রব্বুল আলামিন তথা দ্বীন ইসলাম এগুলি ব্যাপারে কটাক্ষ করবে, বাজে মন্তব্য করবে, বাজে কথা বলবে, এটি ইজি কথা। কিন্তু যারা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করবে অথচ আল্লাহ এবং তার দ্বীন আর এই দুনিয়াতে তার দ্বীনকে বাস্তবায়নের জন্য তার পক্ষ থেকে প্রেরিত মহামানবগণ, নবী এবং রাসূল, এনাদের ব্যাপারে যারা বিশ্বাসী তাদের মন্তব্য করবার কোনো সুযোগ, কোনো রাইটস নেই। পৃথিবীর কারণ নেই। কারণ কেউ বিশ্বাস করুক আর না করুক, কুল কায়নাতের স্রষ্টাকে আল্লাহু খালাকা কুল্লা শাই, সব জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এবং তামাম দুনিয়া তার নিয়ন্ত্রণে চলছে। আপনারা জানেন গত জুমাবার ভূমিকম্পে বাংলাদেশে রাজধানীতে বেশ মানুষের প্রাণহানি হয়েছে। 10 জনের কথা লিখছে। 600-এর উপরে আহত। ভূতত্ত্ববিদ যারা, তারা বলতেছে জমিনের নিচের প্লেট এটা সরে যাচ্ছে। যেইভাবে সরে যাচ্ছে তাতে বাংলাদেশ ভয়ঙ্কর ভূমিকম্প ঝুঁকিতে। আমি আপনাদেরকে বুঝাবার জন্য আমার মতো করে কথাটা উপস্থাপন করি। আমি তো বিজ্ঞানের ছাত্র না, টিচার। ভূতত্ত্ব আমার কাছে নেই। আমি আমার মতো করে আপনাদেরকে বুঝাই। আমাদের দেশে অনেক ব্রিজ আছে, কালভার্ট আছে, ফ্লাইওভার আছে, ওভারপাস আছে। এগুলো দেখবেন লম্বা বড় বড় স্লিপার যেগুলো আছে, এগুলাকে একটার সাথে আর একটা, দুইটা এই কি বলে খাম্বার উপরে, পিলারের উপরে যে বসায়, ওর নিচে একটা জিনিস থাকে। ধরে নেন এটা যদি যে জায়গায় যেভাবে রেখে দিয়েছে ওখান থেকে সরে যায়, তাহলে কুকুরের যে স্লিপ গুলো আছে ওগুলা যে কোনো মুহূর্তেই পড়ে যাবে। তামাম পৃথিবীর এই জমিনকে আল্লাহ তাআলা তাদের ভাষায় একটা প্লেটের উপরে, বিভিন্ন প্লেটের উপরে রাখা আছে জমিনকে। এই প্লেটগুলি যদি সরে যায় তাহলে জমিনের ধস হবে, ভূমিকম্প। আমি একটা সোজা সরল হিসাব বলি।
আমাদের দেশের যে সমস্ত ব্রিজগুলিতে ওই প্লেট বসিয়েছে, কোন ব্রিজ বাংলা এবং চায়না, কোন ব্রিজ বাংলা এবং জাপান, জাপান বাংলাদেশ যৌথ, জাপান চায়না যৌথ, এভাবে ব্রিজ আছে। যেই ব্রিজটা এই প্ল্যান এবং কার্যক্রম জাপানের ইঞ্জিনিয়ারের দ্বারা করা হয়েছে, ওই ব্রিজটা যদি কখনো কোনো ঝামেলা হয় তাহলে এই দেশের ইঞ্জিনিয়ার মেরামত করে না ওই দেশে ফোন লাগায়? কথা বলেন না কেন? ওই দেশে ওই কোম্পানিকে ফোন দেয় যে তোমরা যে আমাদেরকে এখানে ব্রিজ তৈরি করে দিলে, তোমরা তো স্বাক্ষর করেছ 99 বছর পর্যন্ত চলবে, 10 বছর পার হতে না হতেই নিচের প্লেট সরে গেছে, এখন ব্রিজ ঝুঁকিপূর্ণ, মানুষের জীবনের কোন নিশ্চয়তা নেই। এটা ঠিক করার জন্য সবচেয়ে ভালো কে? ওই দেশের ওই ইঞ্জিনিয়ার, সেই এটা ভালো করতে পারবে। অন্য কাউকে দিয়ে করাইতে চাইলে কাজটা ভালো হবে না, হয়তো বা হতে পারে কিন্তু ভালো হবে না, এটা নিশ্চিত। আমি জিজ্ঞেস করতে চাই বিজ্ঞানীদের ভাষায়, জমিনকে যে প্লেটের উপরে আল্লাহ তাআলা রেখেছে, এই প্লেট ওই জায়গায় স্থাপন করেছেন কে? না জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, কে বসিয়েছেন? ওই জায়গা পর্যন্ত পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার সেখানে যায় নাই। পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারকে একত্রিত করলে ওই প্লেটগুলিকে ওখান থেকে নড়ান সরানোর ক্ষমতাও তামাম পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে আমাদের দেশ অথবা ইন্ডিয়ান প্লেট যেগুলি আছে, এই একটা প্লেটকে নড়ানো সরানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। বসিয়েছেন যিনি, সরে গেলে আবার ঠিক করে দিতে পারেন উনি। তাছাড়া এটি প্রমাণ করে কুল কায়নাতের মালিক আর স্রষ্টা উনি। যেহেতু তামাম দুনিয়ার সকল ইঞ্জিনিয়ার মিলে তারা বলছে নিচের প্লেট সরে যাচ্ছে, কিন্তু সেই প্লেটকে যথাস্থানে প্রতিস্থাপন করার যোগ্যতা যেহেতু তাদের নাই, নিশ্চিত এই প্লেটকে একজন বসিয়েছেন, তার ইশারাতে প্লেটটা এখন সরে গেছে, চাইলে উনি কেবলমাত্র জায়গা মতো বসাতে পারেন। সেই মহান ক্ষমতাধারী হলেন আল্লাহ। সঙ্গত কারণে আল্লাহ মালিক আর মালিক, কিন্তু এই জমিনে যারা থাকবে তাদের কারো জমিনের মালিকের বিরুদ্ধে কোনো আওয়াজ করবার কোনো অধিকার নাই, কোনো রাইটস নেই। ও মানলেও তার অধিকার নাই, না মানলেও তার অধিকার নাই। মুহতারাম হাজির, কিন্তু দিন যত বলতেছে, ইসলামের শুরু থেকেই আল্লাহ, রাসূল এবং তার প্রেরিত দ্বীনকে নিয়ে নানা রকমের বাজে মন্তব্য করার মতো লোক এই পৃথিবীতে যুগে যুগে, কথা বলেন না কেন, যুগে যুগে ছিল, এখন আছে। দিন যত পড়বে তত আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, দ্বীন বিরোধী মানুষ বাড়তেই থাকবে। সবচেয়ে বড় দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা হলো, বাইরের কেউ যদি আল্লাহ, রাসূল, দ্বীন বিরোধী কথা বলে, সেটা না হয় 1 সেকেন্ডের জন্য কোন রকম মেনে নিলাম, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়া, মোল্লা বংশে জন্ম নেওয়া এই জাতীয় মানুষের মুখ থেকে এখন আল্লাহ, রাসূল এবং দ্বীনের বিপক্ষে অনেক আওয়াজ আমাদের কানে আসে। এটি দুঃখজনক, লজ্জাজনক, এটি দুঃখজনক এবং লজ্জাজনক। তবে মনে রাখতে হবে, এই পৃথিবী যিনি তৈরি করেছেন তার মোতাবেক কেবলমাত্র এই দুনিয়াতে শান্তি এবং সমৃদ্ধি আসতে পারে। তার মতামতের বাইরে গিয়ে
তার জমিনে কেউ সুখে থাকার সুযোগ নেই। কেউ 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 সুখে থাকতে পারবে। এই জন্য এই পৃথিবীকে শান্ত করতে চাইলে একটাই মাত্র পথ, সেটি হলো মহান স্রষ্টার দ্বীনের কাছে কমপ্লিট আত্মসমর্পণ করা, যাকে বলে ইসলাম। যাকে বলে কি? ইসলাম। ইসলাম মানে কমপ্লিট সারেন্ডার, টোটাল আত্মসমর্পণ। ইসলাম মানে ইতিমধ্যে আপনারা জেনেছেন ঢাকা শহরে এক উপর্যুপরি ২-৩টা ভূমিকম্পের কারণে এই পরিমাণে আতঙ্ক ছড়াচ্ছে এখন, বিশেষ করে ওখানে ম্যাক্সিমাম মসজিদ থেকে আওয়াজ করা হচ্ছিল। প্রত্যেকটি মানুষ নিজেদের টোটাল লাইফের অপকর্মের জন্য আল্লাহ পাকের কাছে খালিস দিলে তওবা করা ছাড়া বাঁচবার আর কোনো পথ নেই। আল্লাহ পাকের আযাব আর গজব থেকে বাঁচতে চাইলে পদ্ধতি তো দুইটা। মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। কোন গোত্রের ভিতরে যতক্ষণ রাসূল থাকেন ততক্ষণ পর্যন্ত ওই গোত্রের লোক অনেক অপরাধ করলেও আল্লাহ তাআলা ওখানে আযাব পাঠান না। এ কারণে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের গোত্রের মানুষদের এড়িয়ে ছেড়ে চলে গিয়েছিলেন। এরপরে সমুদ্র পার হতে ওনাকে বিশেষ অবস্থার মুখোমুখি হতে হয়েছিল। আল্লাহ পাকের এই চিরাচরিত সিস্টেমের কারণে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের গোত্রের এরিয়া ছেড়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামের কাছে ডাইরেক্ট ফেরেশতা পাঠিয়ে দিলেন, যেহেতু ওই গোত্রের ওই উপত্যকার মানুষদেরকে ভয়ঙ্কর এক শাস্তি দিবেন। জমিনের নিচে হাত দিয়ে উপরে উঠিয়ে জমিনটাকে একদম পল্টি দিয়ে দিবেন। এ কারণে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া রাসূলকে ওই এলাকা থেকে বের করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আরেকটা অবস্থাতে আল্লাহ পাকের গজব থেকে বাঁচা যায়, সেটা হলো ওয়াহুম ইস্তাগফিরুন ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মানুষ যদি সত্যিকার অর্থে জীবনের সমস্ত কর্ম থেকে আল্লাহ পাকের কাছে খালিস দিলে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাদের যে আযাব আর গজবকে আল্লাহ তাআলা উঠিয়ে দেন। আমাদের আল্লাহ পাকের আযাব গজব থেকে রক্ষার জন্য আল্লাহ পাকের কাছে তওবার বিকল্প নেই। তবে মুহতারাম, মনে রাখতে হবে এই পৃথিবীতে আপনারা জানেন দুনিয়ার নিয়ম, কেউ যদি রাষ্ট্রের কোনো ক্ষতি করে তো এটা অনেক সময় রাষ্ট্রপ্রধান তারে ক্ষমা করে, কিন্তু রাষ্ট্রপ্রধানের পদ নিয়ে যদি কেউ তাড়াতাড়ি করে তাহলে সে নিজের সন্তান হলেও তাকে রক্ষা দেয় না। পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাসের মধ্যে মুসলিমদের এই চরিত্র পৃথিবীতে দেখা যায়। নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করেছে, নিজের জামাতা পর্যন্ত হত্যা করেছে, শুধুই যখন তার নিজের চেয়ার ধরে কেউ টান দেয় তখন ভাই বোন আব্বা ছেলে সন্তান এগুলি দেখার কোন সুযোগ থাকে না। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে যত অপরাধ পৃথিবীতে হতে পারে, এই পৃথিবীতে যত অপরাধ হতে পারে, সবচেয়ে বড় অপরাধ দুইটা, যেই দুই অপরাধের কারণে পৃথিবীতে আল্লাহর গজবকে বিদ্যুৎ গতিতে আমন্ত্রণ করে। একটা হলো বর্ণালা জিনা, ওপেন জিনা ব্যভিচার, এটা পৃথিবীতে আল্লাহর আযাবকে কারেন্টের মতো টানতে থাকে। আর একটা হলো জুলুম, একটা হলো জুলুম। এই দুইটা জিনিস আল্লাহ পাকের গজবকে টানতে থাকে। এর চাইতেও ভয়ঙ্কর অপরাধ সেটি হলো আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে এবং তার দ্বীনকে নিয়ে বাজে কোনো মন্তব্য করা, তাদের ব্যাপারে ভিন্ন রকমের কোনো কালাম করা, এই অপরাধটা এর চাইতেও আরো ভয়ঙ্কর। মুহতারাম হাজিরিন, অথচ এই পৃথিবীতে এই অপরাধের অপরাধী অতীতে ছিল, এখনো আছে। দিন যত ঘটতে থাকবে হয়তোবা এই অপরাধীদের কাঁটা, তাদের জামাত তত ভারী হতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ পাকের যত কিছু
প্রিয় আছে পৃথিবীতে, তার মধ্যে সর্বাধিক প্রিয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতেও প্রিয় হলো তার দ্বীন, তার চাইতেও প্রিয় তার দ্বীন। আর প্রতিটি মানুষের কাছে আমি আমার চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল তো ভিন্ন জিনিস। আমি আমার চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসি না। রব তার জাতের জন্য, রব তার জাত আর সিফাত, এটা তার জন্য যে পরিমাণে চয়েস, এই জায়গাতে যদি কেউ কখনো আক্রমণ করে তাহলে সেই অপরাধ অপরাধীদেরকে ছাড় দেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যে আল্লাহর সাথে শিরিক করে, জাতের মধ্যে শরীক করুক, সিফাতের ভিতরে শরীক করুক, এটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এটা পরে যদি অন্য কোনো অপরাধের অপরাধী কেউ হয় তাহলে আল্লাহ তাআলা যাকে খুশি তারে ক্ষমা করে দেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতের ব্যাপারে আর সিফাতের ব্যাপারে এই পৃথিবীর যত মানুষ কালাম করবে, এই মানুষগুলি আল্লাহ পাকের সবচেয়ে বড় ভয়ঙ্কর মুআখাযার ভিতরে পড়ে যাবে, সবচেয়ে বড় সিরিয়াস ধরার মধ্যে পড়ে যাবে। তারা সবচেয়ে বড় ধরনের আক্রমণের শিকার হবে। মুহতারাম হাজিরিন, সাথে সাথে আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের কাছে বড় প্রিয়, এতটাই প্রিয় আল্লাহ তাআলা নিজে কোরআনের আয়াত নাযিল করে এই পৃথিবীর তিনটা জিনিসকে, তিন বস্তুকে পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহ সর্বাধিক মুহাব্বতের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সেইখানে আল্লাহ তাআলা তার রাসূলের নামটা মাঝখানে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আয়াতে কারীমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে 8 বস্তু উল্লেখ করেছেন। আমি একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। বিদ্যুৎ না থাকার কারণে দূর পর্যন্ত আওয়াজ যায় নাই, তবে অর্ধেক লোক মনে হয় শুনতে পেরেছে, তাই না? এখানে আল্লাহ তাআলা প্রথমে 8 বস্তুর উল্লেখ করেছেন, এরপরে 3টা বস্তুর কথা উল্লেখ করেছেন। উল্লেখ করে বলেন, এই 8 বস্তুর চাইতে পরবর্তী উল্লেখিত 3 বস্তুর মহব্বত যদি তোমাদের অন্তরে বেশি না হয় তাহলে তাহলেই তোমরা অপেক্ষা করো। কিসের অপেক্ষা? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের আযাবের অপেক্ষা করো। মুহাব্বত যদি কম হয় তাইলে যদি আযাবের অপেক্ষা করতে হয়, সেই ক্ষেত্রে মুহাব্বত নাই আযাবও আছে, কিন্তু তাদের বলতে হবে। আমার কথা মনে আপনারা বুঝেন নাই? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকটে যদি 8 বস্তুর চাইতে আবাউকুম আবনাউকুম ইখওয়ানুকুম আশীরাতুকুম, এরকম 8 বস্তুকে উল্লেখ করে বলেন, এই 8 বস্তুর চাইতে পরবর্তী 3 জিনিস আল্লাহ রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 3 জিনিসের মায়া যদি তোমাদের অন্তরে বেশি না হয়, আল্লাহ বলেন ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি,
আল্লাহ পাকের আযাবে, আল্লাহ পাকের গজবের অপেক্ষা করে। আমার জিজ্ঞাসা, যে তিন বস্তুকে মুহাব্বত অধিক না করলে আযাবের সম্ভাবনা, সেই তিন বস্তুর কোনো একটার ব্যাপারে যদি কেউ কালাম করে, তাহলে তার কি হতে পারে? তাহলে তার কি হতে পারে? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 57 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে স্পষ্ট বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিঃসন্দেহে যে মানুষগুলি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যাদেরকে পৃথিবীর সবকিছুর চাইতে বেশি মহব্বত করা দরকার ছিল, আর ঈমানদার যারা হয় তাদের ভিতরে এই গুণটা থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা তো পৃথিবীর সর্বাধিক মহব্বত করে, সর্বাধিক মহব্বত করে আল্লাহকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের চাইতেও আল্লাহর মহব্বত বেশি হতে হবে। নবীজিকে অধিক মহব্বত, সর্বাধিক মহব্বত সেটা আল্লাহ। আসাদ্দ হুব এটা আল্লাহ, আর আহাব এটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা, হাত্তা আকুনা আহাব্বা। নবী আলাইহিস সালামের মহব্বত অধিক হতে হবে, আর আসাদ্দ হুবটা এটা আল্লাহ পাকের মহব্বত। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই পৃথিবীর কোন মানুষ যদি মহব্বতের পরিবর্তে আদাওয়াত রাখে দ্বীনের সাথে, রাসূলের সাথে এবং তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ পাকের সাথে, সহজেই আমরা বুঝতে পারি তাকে রক্ষা করবার মতো পৃথিবীতে আর কোন শক্তি থাকবে না। দুনিয়ার জীবনও তার হবে ভয়ঙ্কর, আর পরপরের জীবনে তার জন্য হবে অত্যন্ত লজ্জাজনক শাস্তি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। আমাদের দেশে বর্তমানে আল্লাহ পাককে নিয়েও বাজে মন্তব্য করার লোক আছে, আল্লাহর দ্বীনকে নিয়েও অনেক বাজে কথা বলার মতো লোক হাই লেভেলের উন্নত চেয়ারে সমাসীন আছে। আমরা মাঝে মাঝেই টকশোগুলোতে কখনো কখনো নানা রকমের দ্বীন সম্পর্কে নানা মন্তব্যের কথা শুনতে পারি। আমার দেশের তথাকথিত সুশীল, আমার দেশের তথাকথিত অগ্রগতি এবং উন্নতি স্লোগানধারী যারা আছে, এবং আমার দেশে তথাকথিত নারীবাদী যারা আছে, এই জাতীয় মানুষগুলি মুখ থেকে মাঝে মাঝে আল্লাহর দ্বীনকে আক্রমণের শব্দ আমরা শুনতে পাই। মুহতারাম হাজিরিন, তারা যখন তখন দ্বীনের যে কোনো আইন কানুনের ব্যাপারে তাদের হাজারো রকমের প্রশ্ন আসতে থাকে। স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, শুধু এদেশ না, তামাম বর্ণে যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় সাহিত্যিকার কবি হোক, যত বড় পণ্ডিত মহাপণ্ডিতই হোক, একটা কথা মনে রাখতে হবে, আমরা প্রথমেই জিজ্ঞেস করতে চাই, তুমি কি আস্তিক না নাস্তিক? তুমি যদি বলো আমি আস্তিক, তাহলে কোরআন হাদিসের কোন একটা আইনের উপরে কোনো প্রশ্ন করবার অধিকার তোমার নাই। যদি বলো আমি আস্তিক, তুমি রবকে স্বীকার করেছো। যদি বলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তুমি যদি স্লোগান দিয়ে থাকো, তাহলে কোরআন হাদিসের কোন আইনের উপরে একটা কালাম করবার অধিকার তোমার নাই। কোরআনে হাকিম আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। উনি হলেন স্রষ্টা, আমরা সবাই হলাম তার সৃষ্টি। দুনিয়ার সিস্টেম কি? আমি মহাজন, আপনি শ্রমিক, আপনি আমার ফ্যাক্টরির কর্মচারী, আপনি আমার ফ্যাক্টরির কর্মকর্তা। কর্মচারী কথা বাদ দিলাম, একজন শ্রমিক কখনোই মালিকের কোনো কথা কাজের উপরে কেন বলে প্রশ্ন করবার সুযোগ থাকে। শ্রমিক কখনো মালিককে বলতে পারে না, আপনি এই তারিখে ফ্যাক্টরি কেন বন্ধ করবেন, এই তারিখে আপনি কেন চালু করবেন,
3 ঘন্টা ডিউটি আপনি আমাদেরকে কেন দিবেন? এই বলার অধিকার কোন শ্রমিকের নেই। এবং প্রশ্ন যদি কোন শ্রমিক করে, সেই শ্রমিক ওই ফ্যাক্টরিতে থাকার যোগ্যতাই রাখে না, তাকে ওই এরিয়াতে 1 সেকেন্ড থাকতে দেওয়া হয় না। অথচ মালিক আর শ্রমিকের কি পার্থক্য? মালিক আর শ্রমিকের কি পার্থক্য ভালো করে শুনবেন। মালিকেরও যেমন 2 চোখ, শ্রমিকেরও 2 চোখ। মালিকের 2 হাত, শ্রমিকেরও 2 হাত। মালিকের 2 পা, শ্রমিকেরও 2 পা। মালিক দেখতে যেমন অনেক সময় শ্রমিক তার চাইতে বেশি সুন্দর। কথা বলেন না কেন? অনেক মালিকের চাইতে শ্রমিকের চেহারা বেশি সুন্দর হয় না? ফিটনেস উন্নত হয় না? শিক্ষাগত যোগ্যতা অনেক সময় মালিকের চাইতে শ্রমিক তার কর্মচারীর বেশি হয় না? আরে অ্যাভেলেবল মালিক আছে যারা নিজের নামের সিগনেচার করতে কলম ভেঙে ফেলে। এরকম মালিক বাংলাদেশে বহু আছে। মুহতারাম হাজিরিন, তার অধীনে চাকরি করে যে সে তো আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি নিয়ে আসে। আমার কথা হলো একটা, মালিক আর শ্রমিকের পার্থক্য শুধু একটা আমার কাছে, সেটি হলো মালিকের টাকা আছে, শ্রমিকের টাকা নেই। কথা বুঝেন নাই মনে হয়? মালিকের কি আছে, শ্রমিকের কি নাই? শুধুই এতটুকু পার্থক্য হওয়ার কারণেই মালিকের কথার উপরে যদি শ্রমিকের প্রশ্ন করবার অধিকার না থাকে, এ পৃথিবীর বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, মহাপণ্ডিতের দল, তুমি আর আমি হলাম সৃষ্টি আর আসমান জমিনের মালিক। কোরআন যিনি নাযিল করেছেন, দিন যিনি পাঠিয়েছেন, উনি হলেন আমাদের স্রষ্টা। সঙ্গত কারণে স্রষ্টার কোন অর্ডারের উপরে, তার কোন আইনের উপরে আমি গোলাম, আমি সৃষ্টি, কোন আওয়াজ করবার অধিকার নাই। মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে যেই সমস্ত মানুষ এই কথার স্লোগান দিবে, রব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, যারা বলবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই জাতীয় কোন একজন মানুষের জন্য বন্ধুরা আমার কখনোই অধিকার নাই, অন্য কারো জন্য নাই, বিশেষ করে এদের জন্য আরো নাই। ইসলাম করার যে বিধান আমাকে দিয়েছেন, তার কোন একটার উপরে কালাম করবার, দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবীতে রবকে নিয়ে কালাম করবার মতো মানুষের অভাব নাই। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমাদের কাছে পাঠিয়েছেন, যেই মহানবীকে দিয়ে, সেই নবীজি এবং দ্বীনের উপরে কালাম করবার মতো বন্ধুরা আমার মানুষের বর্তমান সময়ে অভাব নাই। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করতে বিশেষ পদ্ধতিতে তৈরি করেছেন, যেই পদ্ধতিতে আমাকে আপনাকে তৈরি করা হয় নাই। বিশেষ পদ্ধতিতে ওনাকে তৈরি করেছেন। ওনাকে যেই চরিত্র দিয়েছেন, সেই চরিত্র হলো বন্ধুরা আমার খুলুকে আযীম। সেই পয়গম্বর, যেই পয়গম্বরের চরিত্র হলো মহান, যেই পয়গম্বর হলেন মহানবী। পৃথিবীতে যত নবী এসেছিলেন, সমস্ত নবীগণ উম্মতের নবী। আমার নবীজি শুধু উম্মতের নবী নন, উম্মতের নবী, নবীদেরও নবী। আমাদের নবী শুধু উম্মতের নবী না, নবীদেরও নবী। সমস্ত নবীগণ মানব, আর আমার পয়গম্বর হলেন মহামানব। মহামানব, মহানবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা চরিত্র দিয়েছেন। এরপরেও এই পৃথিবীর হাজারো বন্ধুরা আমার এমন লোক আছে যারা আমার পয়গম্বর মহানবী, মহামানব, মহাচরিত্রের অধিকারী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা রকমের মন্তব্য ছুড়ে, কেউ বা লেখে, কেউ বা বলে, কেউ বা নরমাল ভাষায়, কেউ বা ভয়ঙ্কর ভাষায়। আমার পয়গম্বরের ব্যক্তিত্ব পুরোটার উপরেই আক্রমণ করবার অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। আক্রমণ করার সুযোগই তো নাই, স্পেশালি তৈরি করা হয়েছে। আর যে দিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই দিন তো আল্লাহ পাকের কাছে তার রসুলের চাইতেও প্রিয়। আল্লাহ পাকের দিন আল্লাহর কাছে রসুলের চাইতেও প্রিয়। সঙ্গত কারণেই দিন নিয়ে কালাম করবার কোন সুযোগ নেই। যারা ধর্ম নিয়ে কালাম করবে,
তাদের এই দুনিয়াতে মুসলমানদের হাত থেকে রক্ষা পাওয়ারও কোনো গুঞ্জাইশ নাই। যারা নবীকে নিয়ে কালাম করবে, আল্লাহকে নিয়ে যারা কালাম করবে, স্পষ্ট ভাষায় পৃথিবীর ইতিহাস তাদেরকে মনে রাখতে হবে। এই পৃথিবীতে যত নরম দিলের মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন, বিলখুসুস সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বড় নরম দিল, রিক্কতে কলবের অধিকারী ছিলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর ওপেন ঘোষণা, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আসাদতুহুম ফি আমরিল্লাহি ওমর। আরহাম, আমার উম্মতের ভিতরে অধিক নরম দিল ওয়ালা উনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক লোকে এমন থাপ্পড় লাগাইছিলেন, যেই লোক কি বলেছিল, কোরআন শরীফের এক আয়াত আছে না, মান ইউরিদুল্লাহ করদান হাসানা, কে আছো তোমাদের ভিতরে আল্লাহ পাককে যে কর্জে হাসানা দিবে? এই কথা বলতেই এক লোক বলেছিল, দেখো ওদের রব এতটাই অতিশয় গরিব, নিঃস্ব, অসহায় হয়ে গেছে যে আমাদের কাছে এখন সে ধার চাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। এই কথা শুনতেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষটা একদম ফারুকী মেজাজে রূপান্তরিত হয়ে গেছে। উনি তো ছিলেন সিদ্দিক, কিন্তু এই কথা শুনতেই ফারুকী মেজাজ ভিতরে ঢুকে বসছে। ধৈরাই তো একটা লাগায় দিয়েছে নাকে মুখে। লাগানোর পর ওই লোক তো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়ে বলবে, কারণ ওইখানে তো বলার সাহস নেই। মনে করছে কি ইনি তো একদম রকিবুল কারম, একেবারে আরহাম উম্মাহ, এর সামনে বললে কিছু হবে না। কিন্তু দুনিয়া ধর্ম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, সবাইকে মনে রাখতে হবে পৃথিবীর মুমিন মুসলমান আরহাম হলেন আল্লাহর বিপক্ষে কথা বললে সে তখন আসাদ হয়ে যায়। ফারুকী স্বভাবটার ভিতরে এক সেকেন্ডে ঢুকে পড়ে। কয়েকটা যখন লাগায় দিছে নাকে মুখে, লাখ লাখ বের হয়ে গেছে, দৌড়ে চলে গেছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আমাকে মেরে দেখেন নাকটা ফাটায় দিয়েছে, চেহারা ফাটা করে ফেলেছে। নবীজি জিজ্ঞেস করলেন, কে মেরেছে তোমাকে? আবু বকর সিদ্দিক মেরেছে। নবীজি বললেন, তুমি মনে হয় নাম বলতে ভুল করতেছো, তুমি মনে হয় নাম বলতে ভুল করছো, ভালো করে দেখেন কে মেরেছে। না হুজুর, না না না, আবু বকর সিদ্দিক আমাকে মেরেছে। নবীজি বললেন, ভালো করে চিন্তা করে দেখো, কাজটা মনে হয় হযরত ওমর করছে। না না, আবু বকর সিদ্দিক বলছেন। বলতে বলতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের দরবারে হাজির। এই বলতে বলতে হাজির। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে দেখার পরে ওর অবস্থা আরো খারাপ, কারণ থাপ্পড়টা একটা খাইছে। ও তো জানে যে থাপ্পড়ের ওজন কত কিলো, এটা খুব ভালো জানে, মাত্র খেয়ে আসছে। এই জন্য ওর অবস্থা খুব খারাপ। নবী আসলাম জিজ্ঞেস করলেন, আবু বকর, এই লোকটা এসে তোমার বিরুদ্ধে কমপ্লেইন করতেছে যে তুমি কি কাজটা করছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, জি হুজুর, আমি করেছি। নবীজি বিশ্বাস করতে পারতেছেন না শোনার পরে, তুমি করছো? জি হুজুর, আমি করেছি। তুমি এই কাজ করলা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, ওগো নবীজি, আমি এই কাজটা কেন করেছি সেটা একটু শোনেন। কি? মান মাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা। এই আয়াত নাযিল হওয়ার পরে ওই বেটায় বলতেছে, আমার রব নাকি নিঃস্ব হয়ে গেছে, মিসকিন হয়ে গেছে, ফকির হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাদের কাছে নাকি আমার রব তাদের কাছে কিছু ধার চাচ্ছে। আমার রবের ব্যাপারে যখন কেউ কালাম করে তো তার তখন তো আমরা আর স্বাভাবিক থাকতে পারি না। কেন? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তোমার নেতার বিরুদ্ধে কথা বললে 30 বছর পর্যন্ত যেই খতিবের পিছনে নামাজ পড়লাম তাকেই যদি অ্যারেস্ট করায় দিতে পারো, আমার রবের বিরুদ্ধে কথা বললে আমার আপন হলেও তাকে আমি বরদাস্ত করতে পারবো। তোমার নেতার বিরুদ্ধে কথা বলেছে, 30 বছর হয় সেই খতিবের পিছনে তুমি নামাজ পড়ো, তোমার বাবার জানাজা করে কবরে নামাইলো যেই খতিব, সেই খতিবের বক্তব্য তোমার নেতার বিরুদ্ধে গেলে সেই খতিবকে অ্যারেস্ট করায় দাও।
তার বাসায় আক্রমণ করো। এই যদি তোমার নেতার প্রতি তোমার প্রেম হয়, আমার রবের প্রতি আমার প্রেম অসাধ্য হত্যা। এটা আমি বলি না, আমার রব বলেছে। সঙ্গত কারণে এই দুনিয়াতে নেতার বিরুদ্ধে কথা বললে যদি অ্যাকশন হয়, ধর্মের বিরুদ্ধে কথা বললে উড়িয়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে। স্পষ্ট বার্তা, এ পৃথিবীর মুমিন যারা, তারা আল্লাহকে সর্বাধিক মুহাব্বত করেন, অধিক মুহাব্বত করেন রাসূলকে। আর দ্বীন সে তো আমার জিগার, সে তো আমার পরিচয়। আমি এই পৃথিবীতে দ্বীনহীন থাকতে চাই না। এই পৃথিবীতে আমি দ্বীনহীন থাকতে চাই, এক সেকেন্ড থাকতে চাই। এ কারণে ধর্মের বিরুদ্ধে যারা কথা বলে সাবধান, নবীর বিরুদ্ধে কালাম করবা সাবধান। আল্লাহর বিরুদ্ধে কথা বলবা হিজবুল্লাহ বসে থাকবে না। মুহতারাম হাজির, দুঃখের সাথে বলতে হয়, যুগে যুগেই পয়গম্বরের উপরে আক্রমণ যারা করেছে, পয়গম্বরকে বকা দিয়েছে, তারা যুগে যুগে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হলেও আজও সেই গ্রুপটা থেমে নেই। আজও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আক্রমণ হয় পয়গম্বরের উপরে। কেন? পয়গম্বরের উপরে আক্রমণ করলেই এই এক আক্রমণ দিয়ে দুই জায়গায় রাখবে। একটা হলো আল্লাহর প্রতি, আর একটা আল্লাহর দ্বীনের প্রতি। কথা বলেন না কেন? আল্লাহ পাকের কাছ থেকে দ্বীন দুনিয়ার মানুষের কাছে এনে দিয়েছেন কে? নবীজি। নবীজি। কথা বলেন না কেন? কে দিয়েছেন? নবীজি। আল্লাহর কাছ থেকে যে দ্বীন আমরা পেয়েছি, এই দ্বীন কার মাধ্যমে পেয়েছি? নবীজির মাধ্যমে। সঙ্গত কারণে মাঝখানকার এই নসতা, এই মিডিয়াকে আঘাত করতে পারলে দুই জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে যাবে। এই জন্য নবীজির উপরে আক্রমণ দুনিয়াতে সব সময়ের জন্য বেশি। কত রঙের, কত ভাষায়, কত দিক থেকে আক্রমণ। অথচ ইসলামের শুরু থেকে এ পর্যন্ত নবী প্রেমিক দল নবীর উপরে আক্রমণকারীদেরকে, ইসলামের উপরে আক্রমণকারীদেরকে নিজেদের জীবন দিয়ে কখনো কখনো তাদের জীবনকে ছিনিয়ে নিয়ে পৃথিবীতে নজির স্থাপন করেছেন। মুহতারাম হাজির, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা ইহুদি পয়গম্বরকে খুব বেশি গালমন্দ করত, খুব বেশি গালমন্দ করত। তার হাজবেন্ড বলতে সে যার কাছে দাসী, উম্মে ওয়ালা, ও হলো একজন দাসী, কিন্তু নবীর ব্যাপারে কোনো কালাম না। যার কাছে যে যার উম্মে ওয়ালা, যার পুত্রের মা, এই ভদ্রলোকটা ছিল অন্ধ মানুষ। উনি বারবার বলতেন, এই নবীজির ব্যাপারে কোনো কালাম করতে পারবে না, থামে না। নিষেধ করে থামে না, ভদ্র ভাষায় বলে থামে না, আঘাত করে তাও থামে। একটা দিন রাত্রের বেলায় সে এসে পয়গম্বরের বিরুদ্ধে বকবকি শুরু করে দিয়েছে। যেই মাত্র বকবকি শুরু করে দিয়েছে, অন্ধ মানুষ, উনি পয়গম্বরের বিরুদ্ধে এই বকা সহ্য করতে পারেনি। মুহূর্তের ভিতরে হাতের ভিতরে লোহা এক অস্ত্র নিয়ে আল্লাহর দুশমন সাহেব রাসূলের বুকের ভিতরে ঢুকে দিয়েছে। একটা পর্যায়ে সাহেব রাসূলকে জাহান্নামে পাঠিয়ে পয়গম্বরের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলে উনি উত্তর করলেন, ওগো আল্লাহর হাবিব, বারবার আপনার ব্যাপারে তার মুখ থেকে অশালীন শব্দ আমি শুনতে পেয়েছি। বহুবার তাকে বাধা দিয়েছি, মানে না। অনেকবার তাকে শাসন করছি, তারপরেও থমে না। এমনকি করতে করতে গত রাত্রের ঘটনা, নবীজি আপনার ব্যাপারে সঙ্গীন ভয়ঙ্কর শব্দ ব্যবহার করতেছিল। আমি তাকে তখন বারণ করার পরে যখন থামলো না, আমি আর নিজে সহ্য করতে পারলাম না। কেমনি সহ্য করবো?
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তো অপশন দিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যদি হয় তোমাদের অন্তরের ভিতরে বাবা মা ছেলে সন্তান ভাই বেরাদার বন্ধু বান্ধব রিলেটিভ, তোমার সম্পদ, তোমার ব্যবসা, তোমার বসবাসের ঘর, এই জাতীয় জিনিসগুলির মায়া যদি তোমার অন্তরে বেশি হয় আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহ তার মানে দ্বীনের চাইতে, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ পাকের আযাবের। সঙ্গত কারণে প্রত্যেকটি মুমিনের অন্তরের ভিতরে পয়গম্বরের মহব্বত অনেক হতেই হবে, অধিক হয়েই থাকে। আমার পয়গম্বরের ব্যাপারে বারবার নিষেধ করার পরেও যখন থামে নাই, এ কারণে আমি তাকে হত্যা করে ফেলেছি। নবীজি বলে দিলেন, এই হত্যার কারণে তোমাকে কোন হত্যা আর জীবন নতুন করে জীবন কিসাস আসবে না। এই হত্যা যেটা করেছো এর কারণে তোমার কোনো অপরাধ হয় নাই। স্পষ্ট ফতোয়া উলামা ফুকাহা তাম পৃথিবীর সমস্ত আইম্মা সকলের ইজতিমাই ফতোয়া হলো মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে রাসূলকে গালি দিবে তার শাস্তি হলো হত্যা। ও যদি পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে সেই স্বীকারটাও গ্রহণ করা হবে। ও যদি ভুল স্বীকার করে সেই স্বীকার গ্রহণ করার সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, মান সাব্বা নাবিয়্যান কুতিলা ওয়া মান সাব্বা আসহাবাহু জুলিয়া। যদি কোন নবীকে কেউ গালি দেয় তাহলে তাকে হত্যা করা হবে, আর রাসূলের সাহাবীদেরকে যদি কেউ গালি দেয় তাহলে তাকে বেত্রাঘাত করা হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া, সারা জীবন তো অনেকের ফতোয়া শুনেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া খুব কম শুনেছেন, তাই না? আজকে একটা ফতোয়া শুনেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে বসা ছিলেন হযরতে আবু সাহাবের নাম জয়ানের মাথা থেকে আবু বারজাহ রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাছে বসা ছিলেন ওনার খেলাফতের সময়। ফারুক আজম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একজনের শাসাশাসি করতেছিলেন, রাগারাগি করতেছিলেন। সিদ্দিক আকবর রাগ করছেন তার মানে কিন্তু অবশ্যই ওই লোক নিঃসন্দেহে বড় ধরনের অপরাধী, কারণ উনি আরহাম উম্মত। উনি যদি রাগ করেন তাহলে নরমাল অপরাধী হওয়ার কথা না। কিন্তু সিদ্দিক আকবর যখন রাগ করছে ওই লোক সিদ্দিক আকবরের বিরুদ্ধে শাসন শুরু করছে। এইটা দেখে হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ গরম হয়ে গেছে। দেখে বললেন, ওগো আল্লাহর রাসূলের খলিফা, আপনি আমাকে ওয়াদা দেন আমি এই মুহূর্তে আর গর্দান আমি উড়িয়ে দিই। রাসূলুল্লাহর খলিফার সামনে দাঁড়িয়ে এত বড় আওয়াজ করে কথা বলে এত বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার এই কথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাগ সব মাটি হয়ে গেছে, যে রাগটা ছিল ওটা পানি হয়ে গেছে। আমার এক কথাতে একটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তখন ওখান থেকে বের হয়ে বাসা চলে গেছে। দিয়ে আমার লোক দিয়ে আমার কাছে লোক মারফত খবর পাঠিয়ে দিয়েছে আমি যেন ওনার কাছে যাই। তো আমি ওনার কাছে গেলাম, যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, এই তুমি যদি তখন কি বললাম আমাকে, ওই যে আমি একটা লোকের সাথে রাগারাগি করলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, ওগো আল্লাহর পাকের রাসূলের খলিফা, আমি বলতেছিলাম যে আপনি যদি অনুমতি দেন তাহলে এই লোকের গর্দান আমি উড়িয়ে দেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, আমি যদি তোমাকে অনুমতি দিতাম তুমি কি তাহলে এই কাজটা করে ফেলতে?
ফারুক আজম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে সাহাবী উত্তর করলেন, ওগো আল্লাহ পাকের রাসূলের খলিফা, আপনি অনুমতি দিতে দেরি, কাজ কমপ্লিট করতে কোনো দেরি হইতো না। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? দেখো, এই পৃথিবীর শুধুমাত্র নবীকে গালি দিলে তার জন্য তার গর্দান উড়াই দিতে পারবা, অন্য কাউকে বকা দিলে নয়, অন্য কাউকে বকা দিলে নয়। আমাদের দেশে আমরা কি দেখি, যে নেতা অনেক আগে মারা গেছে, কবরে যার হাত দিয়েও নাই, মাটির সাথে মিশে গেছে, সেই নেতার বিপক্ষে বললে মুহূর্তেই অ্যারেস্ট হয়, আবার গুম হয়ে যায়, হারায় যায়। কিন্তু পয়গম্বরের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে তাওহীদি জনতা অ্যাকশনে গেলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। আর যাই হোক, এই লোকগুলাকে ইমানদার বলার কোনো সুযোগ না। আর যাই মন্ত্রী বলা যেতে পারে, মিনিস্টার বলা যেতে পারে, দলের নেতা বলা যেতে পারে, নবীজিকে গালি দিয়ে তুমি পারলা না, তাওহীদি জনতা তাকে ধরলো, আক্রমণ করলো, সেই অপরাধে তুমি তাদেরকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে চাও, তোমাকে তো মুনাফিক বলাও কঠিন, তোমাকে তো মুনাফিক বলা। মুসলমান ভাইরাই আমার লম্বা কথা বলতে চাই না, অতীতের ইতিহাস দেখতে পাবেন। আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আর তার দ্বীন আর তার পয়গম্বরের জন্য হাজারো মানুষকে দুনিয়াতে আল্লাহ তাআলা রিজার্ভ করে তৈরি করেছেন, যাদের কাছে নিজের জীবনের চাইতে বন্ধুরা আমার আল্লাহর মায়া বেশি, নবীজির মায়া বেশি, আল্লাহর দ্বীনের প্রতি মায়া বেশি। এই জাতীয় মানুষগুলি আজীবন আল্লাহ তার দ্বীন এবং রাসূলুল্লাহর জন্য আজীবন বন্ধুরা আমার এমন পদক্ষেপ গ্রহণ করেই যাবে। মনে রাখতে হবে, পৃথিবীর আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ধর্মের দুশমনদেরকে মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দ্বীন প্রেমিক মানুষগুলি থাকবে। সঙ্গত কারণে আল্লাহ, রাসূল আর তার দ্বীনকে নিয়ে কোন রকমের বাজে মন্তব্য করলে কোন যুগে কেউ রেহাই পায় নাই, এই যুগেও কেউ পাবে না, সেই যুগেই পায় নাই, এই যুগে কেমনে পাবে। এক মহিলার কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই মহিলাটার নামও আমি লিখে নিয়ে আসছি। মহিলাটার নাম আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। এই বর্ণনাটা ওনার বর্ণনা আসছে। মেয়েটার নাম ছিল আসমা বিনতে মারওয়ান। এই ছিল হলো ইয়াসিদ ইবনে যায়েদ ইবনে হাসান আল-খাতামির স্ত্রী। কিন্তু এই মহিলাটা এত বড় ভয়ঙ্কর, এই জাতীয় মহিলা এখনো বাংলাদেশে আছে। কথা বলেন না কে? দেশে থাকতে পারে না, কাটাতারের ওই পারে থাকে, সেখান থেকে রাসূলকে আক্রমণ করে, সেখান থেকে ইসলামকে আক্রমণ করে। চিনেন না? কি জানি নাসরিন, কি জানি নাসরিন, তাসলিমা নাসরিন। নাম অনেক সুন্দর, কিন্তু কাম ইবলিসকে হার মানায় দিয়েছে। নাম সুন্দর, কাম ইবলিসকে হার মানায় দিয়েছে। এপারে থাকার সুযোগ হয় নাই, ওই পারে থাকে, ওখান থেকে ইসলামের উপরে আক্রমণ করে। কিছুদিন আগে হেফাজতে ইসলামের শহরবাসী উদ্যানের সমাবেশে নারীদের বিশেষ বিশেষ কিছু ব্যাপার নিয়ে ওখানে ওলামায়ে কেরামের বক্তব্য হয়েছে। সেই বক্তব্যকে সামনে নিয়ে তাসলিমার যে কি সিরিয়াল পত্রদহ শুরু হয়েছিল, সে আর সইতেই পারতেছিল না। ওই পথ থেকে তসলিমা কু বলে, এই পথ থেকে তসলিমার খালাতো বোনেরা কু বলে। এপারে তসলিমার অনেক খালাতো বোন আছে, অনেক, যারা মনে করে দুই চারটা শব্দ দিয়ে মোল্লাদের উপরে আক্রমণ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মোল্লাদের জবানকে বন্ধ করবে। আরে বেহুদা, মোল্লাদের জবান কি বন্ধ করবি? তুই নিজেই তো নিজের দেশে থাকার যোগ্যতা হারিয়েছিস ধর্মের বিরুদ্ধে কথা বলার কারণে। বাংলাদেশের ইতিহাস, মোল্লাদের কণ্ঠ যারা স্তব্ধ করতে চায় তারাই পালিয়ে যায়, যেমন তুই নিজে পালিয়েছিস, তারাই পালিয়ে যায়। বাংলাদেশের ইতিহাস, ধর্মের বিরুদ্ধে যারা বক্তব্য দেয়, রাসূল আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে,
শাহজালালের এই পুণ্যভূমিতে তাদের থাকার কোনো ব্যবস্থাই শুধুই কি থাকার ব্যবস্থা হয় না, রান্না করা খাওয়াটাও খেয়ে যেতে পারে না, রান্না করা খাবারটাও খেয়ে যেতে পারে না। এটা বাংলাদেশের শাহজালালের দেশের ইতিহাস, হযরতে শাহজালালের পুণ্যভূমির ইতিহাস। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই মহিলার কথা। ওই মহিলা করে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে কথা বলে, ধর্ম নিয়ে মন্তব্য করে, নানান রকমের কথাবার্তা। একটা পর্যায়ে এইভাবে যখন কথা বলতেছিল তখন আল্লাহ তাআলা ওই বংশের একজন মানুষকে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে লেলি আল্লাহ তাআলা লাগিয়ে দিলেন। উমাইর ইবনে আদি আল খাতামি, ও খাতামি বংশের, এও খাতামি বংশের। এই উমাইর ইবনে আদি আল খাতামি, ওনার কাছে যখন মেসেজটা গেল, উনি তখন থেকে পদ্ধতি আবিষ্কার করতে শুরু করলেন যে এই আল্লাহর দুশমন, ধর্মের দুশমনটাকে কেমনে যথাউপযুক্ত পাওনাটা পরিশোধ করে দেওয়া যায়। ওর কিছু পাওনা আছে না? কথা বলেন না কেন? ধর্মের বিরুদ্ধে কথা বলে ওর কিছু পাওনা আছে না? ধর্মের পক্ষে যে কথা বলে তারও তো কিছু পাওনা আছে। মাশাআল্লাহ। ধর্মের বিরুদ্ধে কথা বললে তারও পাওনা আছে, ধর্মের পক্ষে বললে তারও পাওনা আছে। তবে দুনিয়াতে আমরা যা দিচ্ছি, আল্লাহ যা দিচ্ছেন, এটা কিন্তু ফাইনাল পাওনা, এটা হলো সিম্পল। এর ফাইনাল পাওনা দিবেন আল্লাহ তাআলা আখিরাতে। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা তোমাদের জীবনের প্রতিটি কর্মের ফাইনাল পাওনা, পুরোপুরি পাওনা পাবে হলো আখিরাতে। কেউ যদি বলে হুজুর দুনিয়াতে অপরাধ করলে মানুষ জুতার মালা, জুতার গাড়ি, এরপরে বন্ধুরা আমার কি চুনঝুলা নাড়া করে দেয়, জমিনের ভিতরে নাকশেষর দেয়, আরো কত রঙের কষ্ট, এগুলি কি তার খারাপ মন্দ কাজের পাওনা হয়ে গেল না? ভালো কাজ করলে কত মানুষ ফুলের মালা পায়, ফুলের তোড়া পায়, ফুলের চিকানি পায়, লাল গালিচার সংবর্ধনা পায়, এগুলি কি তার ভালো কাজের পাওনা না? হা হা হা, এগুলি ভালো কাজের পাওনা, মন্দ কাজের পাওনা দুনিয়াতে আছে। তবে দুনিয়াতে যা দেওয়া হচ্ছে এগুলি হলো সফল, আখিরাতে দেওয়া হবে হলো ফাইনাল। আল্লাহ পাক বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। অপরাধীরা দুনিয়াতে যত শাস্তি পায়, রব বলেন এটা আযাবে আদনা। কথা বলেন না কেন? রব কি বললেন? আযাবে আদনা, সিম্পল। মূল পাওনা পাবে আখিরাতে। সেদিকে যেতে চাই না। হযরত উমাইর বিন আদি আল খাতামি চিন্তা করলেন, ওর পাওনাটা বুঝা যাওয়া দরকার। কি বলেন ভাই? খুঁজতেছিলেন কখন পাওয়া যায়। একটা পর্যায়ে খুব অর্থ জমি যখন হয়ে গেল, এই বেচারা আস্তে করে ওই মহিলার ঘরের ভিতরে ঢুকে পড়ল। ঢোকার পরে গিয়ে দেখতেছে মহিলাটা ঘুমিয়ে আছে, চতুর্দিকে বাচ্চা আছে কয়েকটা, এদিকে একটা, ওদিকে একটা, ওদিকে একটা, ওদিকে একটা। এমনকি মহিলার কাছে যখন গেছে তাকে ফয়সালা করার জন্য, ফাইনাল ফয়সালা মোটামুটি দুনিয়াতে, তখন গিয়ে দেখলো বুকের উপরে রাখা আছে, বুকের উপরে বাচ্চা নিয়ে ভাবে ঘুমিয়ে আছে, বাচ্চারা তার স্তন থেকে দুধ দিচ্ছে। হযরত উমাইর ইবনে আদি আল খাতামি উনি প্রথমে ওই নারীটা একটু টাচ করলেন, জাগ্রত না ঘুমন্ত এটা বোঝার জন্য। বুঝে ফেললেন, তখন বাচ্চাটাকে তার বুক থেকে সরায় দিয়ে সোজা তরবারি তার বুকের ভিতরে ঢুকে এত জোরে আঘাত করলেন, তার পিঠের ওই দিক দিয়ে তরবারি বের হয়ে গেল। একটা পর্যায়ে একদম 100% জাহান্নামে পৌঁছাটা নিশ্চিত করে এরপরে ফজরের সালাতে আল্লাহর বান্দা হাজির হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে জিজ্ঞেস করলেন, তুমি কি আসমা রাত্রের বেলায় কাজ শেষ করে এখানে এসেছো? নবীজি বললেন, উনি বললেন, জি ও নবীজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও। উনি একটু ভয় পেয়ে গেলেন, না জানি নবীজি আমার এই কর্মের কারণে কি রেগে গেলেন না, আমার প্রবাস সমস্যা হয়ে গেল।
নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, কেউ যদি দেখতে চাও এমন একজন মানুষকে, যেই মানুষটা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছে, সহযোগিতা করেছে, এরকম একজন মানুষকে দেখতে চাইলে এই উমাইর বিন আদির দিকে তাকায় দেখো। কারণ এমন একজন মহিলাকে সে খুন করেছে, যে মহিলা আল্লাহ এবং তার রাসূল কাউকেই ছাড়ে নাই, আল্লাহকেও ছাড়ে নাই, রাসূলকেও যে ছাড়ে নাই। এই জাতীয় একজন ভয়ঙ্কর নারীকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়ে এসেছে আমাদের বলা ছাড়াই। সঙ্গত কারণে কেউ যদি এমন মানুষ দেখতে চাও তাহলে তার দিকে তাকাও। মুসলমান ভাইরা আমার, সর্বশেষ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউতুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষগুলি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত করেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আল্লাহ পাক বলেন তাদের জন্য লজ্জাস্কর লজ্জাজনক শাস্তিকে রেডি করে রাখা হয়েছে। মুনাফিক যারা ছিল বন্ধুরা আমার, তাদের কন্ডিশন কি ছিল? ওরা এক জায়গার ভিতরে যখন মুনাফিকেরা বসত, মুসলমানদেরকে নিয়ে যেমন ঠাট্টা বিদ্রুপ করত, এমনকি ভাবে আল্লাহ আর রাসূলকে পর্যন্ত মুনাফিকের দল ছাড়ত না। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে বন্ধুরা আমার তারা ঠাট্টা বিদ্রুপ করতে থাকতো। তাদের ব্যাপারটা আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। যে আয়াতে কারিমা এখানে উল্লেখ করা হয়েছে, এই আয়াতে কারিমার তরজমাটা আমি আপনাদের খেদমতে বলি, শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, লা ইন সাআলতাহুম, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, তার মানে কমপ্লিট মুনাফিকরা। কথা বলেন না কেন জানেন? কমপ্লিট মুনাফিক। এই জাতীয় লোক আমাদের দেশে মুনাফিকের সংখ্যা আগের তুলনায় কমছে না বাড়ছে? বলেন, কারণ ওই যুগে তো মুনাফিকেরা 24 ঘন্টা আতঙ্কে থাকতো। কিসের আতঙ্ক? না জানি কখন আবার আমাদের সব গোপন তথ্য ফাঁস করে দেয় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে। এই আতঙ্ক ওই যুগের মুনাফিকদের ছিল, এই যুগের মুনাফিকদের আতঙ্ক আরেকটু জোরে বলেন না কেন ভাই? ওরা 24 ঘন্টায় আতঙ্কে থাকতো, না জানি কখন নাকি আমাদের নামে আমাদের সবাই একটা নাজিল হয়ে যায়। এই আতঙ্ক ওদের ভিতরে সিরিয়াসলি ছিল। এই যুগের মুনাফিকদের আপাতত এই দিক থেকে খানিকটা শান্তি পেয়েছে না, যে আমাদের ব্যাপারে নতুন কোনো আয়াত নাযিল করে আমাদেরকে ফাঁস করার কোনো সুযোগ নেই। তো সেই যুগের মুনাফিকদের কথা বলতেছি। আল্লাহ পাক বলেন, লা ইন সাআলতাহুম, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, এই অমুক জায়গায় এই কথা বলছো আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, দ্বীনকে নিয়ে, ওই জায়গার ভিতরে কথা বলছো, আমার কাছে খবর আসছে। তোরা তখন বলবে, ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আসলে আমরা দিন থেকে বলি। কি বলবে? আসলে আমরা দিন থেকে কথা বলি না, কথার কথা একটু হাস্যরসের জন্য বলতেছিলাম, কথার কথা হাস্যরসের জন্য বলতেছিলাম। এ কথা আপনার কাছে বলবে ওই মুনাফিকে, টাটকা মুনাফিকগুলি। আল্লাহ তাআলা বললেন, আপনি বলেন, কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন, কুনতুম তাস্তাহজিউন। ঠাট্টা করা, উপহাস করা, হাসিমাস করার আর কোন পাত্র পাইলা না, জিনিস পাইলা না। আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, তার রাসূলকে নিয়ে তোমরা ঠাট্টা আর মজাকের পাত্র বানাইলা। মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত যতই বলুক আমি মসজিদ করি, মাদ্রাসা করি, যতই বলুক আমি অমুক জায়গার জায়গা দিয়েছি, এটা করি ওটা করি, যতই বলুক আমার বাপ দাদা অমুক দেশ থেকে এসেছে, যতই বলুক তাহাজ্জুদ পরে আমি লম্বা কোরআন শরীফ তেলাওয়াত করি, তারপরে কাজে বের হই, যতই বলুক যে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত আমি জিকির আজকার করি, কিন্তু ধর্মকে নিয়ে, দ্বীনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামী আইনকে নিয়ে কেউ যদি কোন রকমের বিদ্রুপ করে, তাহলে মনে করতে হবে টাটকা মুনাফিক। কি করতে হবে? কথা বলেন, টাটকা মুনাফিক। তুমি হাসি রস করার আর জায়গা পাও,
বস্তু পাও না। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। ঠাট্টা বিদ্রুপ করা, হাসিবাস করার কোনো জিনিস তুমি পাইলা না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুনাফিকদের থেকে নিজেদের ঈমান, আকীদা, জীবন, জান, মাল, ইজ্জত আবরু হেফাজত রাখার তৌফিক দান। সবচেয়ে বড় ভয়ঙ্কর, ইসলামের জন্য ক্ষতিকারক যে গ্রুপটা, সেটা হলো মুনাফিক। এই জন্য ওদের শাস্তি পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝান, এখান থেকে যতটুকু অর্জনের আছে আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।